মার্কিন যুক্তরাষ্ট্র যেন নিষ্ঠুরতম সব অপরাধের এক স্বর্গরাজ্য ছিলেন এক ইউক্রেনীয় তরুণী, কিন্তু যুক্তরাষ্ট্রেও যেন শেষ রক্ষা হলো না তার। চলন্ত ট্রেনেই এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ছুরিকাঘাতে প্রাণ হারাতে হয় ওই ইউক্রেনীয় তরুণীকে। নির্মম ওই হত্যাকাণ্ড নিয়ে আলোচনার রেশ না কাটতেই এবার নতুন করে আলোচনা সৃষ্টি করেছে আরও একটি ভাইরাল ভিডিও। আর এবার আমেরিকায় নির্মমতার শিকার হয়েছেন 50 বছর বয়সী ভারতের এক বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসের একটি মোটেলে, যেখানে ভারতের কর্ণাটকের বাসিন্দা চন্দ্র নাগামাল্লাইয়া প্রতিষ্ঠানটির পরিচালনাকারী হিসেবে দায়িত্বরত ছিলেন। ভাইরাল ভিডিওতে দেখা যায় মার্টিনেজ নামের একজন কিউবান অভিবাসী প্রকাশ্যেই নৃশংসভাবে চন্দ্র নাগামাল্লাইয়ারের শিরচ্ছেদ করেন। মোটেলটির সিসিটিভি ফুটেজেই উঠে আসে ভয়াবহ ওই দৃশ্য, যেখানে ঘটনার শুরুতে দেখা যায় মোটেল করিডোরে চাপাতি হাতে চন্দ্রকে তাড়া করছেন কিউবান ওই অভিবাসী। আর এমন পরিস্থিতিতে চন্দ্র নাগামাল্লাইয়ারের চিৎকারে তার স্ত্রী এবং 18 বছর বয়সী ছেলে সতর্ক হয়ে ওঠেন। ঘটনার এক পর্যায়ে দেখা যায় মার্টিনেজ ভারতীয় বৃদ্ধা চন্দ্রকে আঘাত করতে শুরু করেন। এই পরিস্থিতি দেখে চন্দ্র নাগামাল্লাইয়ারের স্ত্রী ও সন্তান বেশ কয়েকবার হস্তক্ষেপ করার চেষ্টা করে, কিন্তু মার্টিনেজ তাদের ধাক্কা দিয়ে সরিয়ে আক্রমণ চালিয়ে যান। এদিকে হলুদ শার্ট পরা নাগামাল্লাইয়ারের ছেলে বাবাকে রক্ষা করতে একটি বেসবল ব্যাট নিয়ে আসলেও ততক্ষণে মার্টিনেজ নিজের আক্রমণে সফল, আর চন্দ্র নাগামাল্লাইয়ারের মাথা দেহ থেকে আলাদা হয়ে মাটিতে পড়ে রয়েছে। ভয়াবহ এই হামলা চালিয়েও যেন সম্পূর্ণ ক্ষোভ মিটেনি খুনি মার্টিনেজের। ভিডিওতে আরও দেখা যায় চন্দ্র নাগামাইয়ারের দেহ থেকে বিচ্ছিন্ন মাথাকে ফুটবলের মতো লাঠি মারছেন মার্টিনেজ। পরে এক পর্যায়ে তা হাতে তুলে নিয়ে গেটের সামনে যাওয়ার সময়ই পুলিশের কাছে ধরা পড়েন খুনি মার্টিনেজ। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী চন্দ্র নাগামাইয়ারের সাথে মর্মান্তিক ওই ঘটনা ঘটার কারণ হচ্ছে তিনি মার্টিনেজের সাথে সরাসরি কথা বলতে পারেননি। মূলত চন্দ্র নাগামাইয়ারের ভাষা অনুবাদের ব্যবহারই মার্টিনেজকে বিরক্ত করে তোলে, যা পরবর্তীতে রূপ নেয় একটি ভয়াবহ হত্যাকাণ্ডে। এদিকে 37 বছর বয়সী কোবোস মার্টিনেজের একটি সহিংস অপরাধমূলক ইতিহাস রয়েছে এবং সম্প্রতি তাকে হেফাজত থেকে মুক্তি দেওয়া হয়েছিল। তবে এবার এই হত্যাকাণ্ডের জন্য আদালতে তিনি দোষী সাব্যস্ত হলে প্যারোল ছাড়াই তার যাবজ্জীবন কারাদণ্ড কিংবা মৃত্যুদণ্ড হতে পারে বলেই জানিয়েছে টেক্সাসের স্থানীয় পুলিশ।